তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। আমি এই মুহূর্তে এসেছি ধানের জমিতে জল দিতে। জল হচ্ছে মূলত এই জমিটা অন্য লোকের, সেই জন্য করা হয়নি, আর ওই সাইডের জমিটা আমাদের। তো আমি সকালবেলায় ধানে জল দিতে পারিনি, কিছু কারণ ছিল। কারণ বলতে আমি সব কিছু ভিডিওর মধ্যে আজকে ডিটেলস বলতে চলেছি। তো মূল কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আনা দিনের মতো ব্রাশ টাশ করে সকালে নাস্তা পানি করে মুনিশ হবে বলেছিল, বাবা বলেছিল 18টা মুনিশ হবে। মুনিশ হয়েছিল 18টা। দিয়ে সেই মুনিশের জল খাবার এমনি বস্তায় বিষপাতু আনার জন্য যে একটা বস্ত্রের দরকার, যে একটা বস্তা বা থৈলি, সেই বস্তা নিয়ে গিয়েছিলাম। এই পাতু মোট 17টা বস্তা নিয়ে গিয়েছিলাম। তো আবার আজকে আমাদেরই এক কুটুম মারা গিয়েছিল, আমার বাপের ফুবো। তো তেনাকে মাটি দিতে গিয়েছিলাম। তো বাবা বলল তুমি চলে যাও। তো আমি গিয়েছিলাম মাটি দিতে। তো সেই জন্য আজ আর আমার জল দাঁড়া বন্ধুরা, আমি বকটা খেদিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। যদিও বকটা যাচ্ছে না, তো কাছে যেতে হবে আমাকে, কোনো উপায় নেই। মূলত আজ নতুন ধান লাগানো হয়েছে আজকেই, সেই জন্য বকে বসিয়ে দেওয়ার চান্স আছে। সেই জন্য বাবা বলছিল জলও দিয়ে আসো, আর এই সন্ধ্যাবেলা একটু দেখবা বক মক বসে কিনা। মূলত এই জন্যই আমাকে এখন 2-3 কাজতে হবে। বক বসলে একটাই ক্ষতি করবে, যে যে গোছগুলোতে বসবে সেগুলো মূলত দুমড়ে যাবে। সেই জন্য কথায় বলে এক ঢিলে 2 পাখি মারা। ওখানে জলও দেওয়া হচ্ছে, আর ওখানে ভূমিটাও পরিদর্শন করে দেখা হচ্ছে। তো বিকালের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম। যে একটা গ্রীষ্মের শীতের আভাস চলে গিয়ে, যে গ্রীষ্মের একটা আভাস বা গরমের একটা যে হালকা হালকা অনুভূতি, শরীরের তাপ, সেটা খুবই সুন্দর, ভালো লাগছে। তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আমার চ্যানেলের নাম হচ্ছে বন্ধু শাহিদ, এবং ফেসবুকে হয়েছে পেজ হচ্ছে বিসমিল্লাহ এগ্রো শাহ এইচডি, SAHD শাহিদ। তো যেটা বলতে চলেছিলাম, তো মূলত একটু পরিশ্রম করে আমাদেরকে খেতেই হবে, কারণ মূলত আমরা চাষির ছেলে, একটু স্ট্রাগল পরিশ্রম করাই লাগে। তো পরিশ্রম হলেও এটা ভেবে মনের ভেতর প্রশান্তি আসে যে নিজের কাজ নিজে করতে পারাটা যে কতটা আনন্দের, সেটা মুখে বলে বোঝানো যাবে না। তো যদিও ক্যামেরাটা ওই সাইডে রয়েছে, সামর সাইডে রয়েছে, তো আমি সেক্ষেত্রে পিছনে ঘুরিয়ে নিচ্ছি। তো কি বলবো, দেখেন আমাদের মুনিশে কেমন করে ধান লাগিয়েছে। আমু তার মধ্যে সকালবেলা আমু 2 পাই মুনিশের সাথে এই গোটা জমিটাতে লেগিয়েছিলাম, এই জমিটাতে। তো বাবা বললো বেলা হয়ে গেছে, মানুষ মাটি দেওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি চলে গিয়েছিলাম মানুষ মাটি দিতে। তো মূলত এই দুনিয়ার জীবন কিন্তু চিরস্থায়ী না। আমাদের কিন্তু ওই অন্ধকার কবরেই কিন্তু যেতে হলেও কিন্তু আমাদেরকে পরিশ্রম তাগেদ করতে হবে। নিজের খাবার বা নিজের অন্ন নিজেকেই জোগাড় করতে হবে। বাপ মা রয়েছে, আজ নয় 10 বছর হয়তো থাকবে, আজ আমার কিংবা আপনার। তো নিজের বাবা মার ওপর প্রেশার না দিয়ে নিজেও কিন্তু খেটে বা পরিশ্রম করে অনেক কিছুই করা যায়। তো যাই হোক, আমার বেশি কিছু বলবো না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবেন, এবং একটু সাপোর্ট করবেন। ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই অসম্ভব। সেজন্য একটু সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, সেগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন। আমি শোধরানোর চেষ্টা করব। যদিও মানুষ মাত্রই ভুল হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করব, শত চেষ্টা করব যে আমার কথাগুলো গুছিয়ে বলা, এবং কথার মধ্যে একটা ভদ্রতা
আনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই চাষাবাদেরই। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রিজিকে বারাকা দান করেন।